বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব ইরাক ও সিরিয়ায় মার্কিন বাহিনীর উপর ড্রোন ও রকেট হামলা। জানিয়ে দেব পূর্ব খান ইউনিসে আবারও তাণ্ডব চালালো ইসরায়েল। এদিকে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। জানিয়ে দেব দোনেস্কের আরও একটি গ্রাম দখলের দাবি করল রাশিয়া। এছাড়া রয়েছে ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ। সর্বশেষ জানিয়ে দেব পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে অন্তত 15 ফিলিস্তিনি নিহত। ইরাক ও সিরিয়ার মার্কিন বাহিনীর ওপর ড্রোন ও রকেট হামলা। 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে ইরাক ও সিরিয়ায় দুটি পৃথক রকেট ও ড্রোন হামলার শিকার হয়েছে মার্কিন বাহিনী। ইরাকি নিরাপত্তা সূত্র এবং মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। এক মার্কিন কর্মকর্তা বলছেন, পশ্চিম ইরাকের প্রদেশে আনবারের আল লাইন আসাদ বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের উপর অন্তত একটি ড্রোন হামলা চালানো হয়েছিল। মার্কিন ও ইরাকি কর্মকর্তাদের মতে এর আগের রবিবার উত্তর ইরাক থেকে উত্তর পূর্ব সিরিয়ার রোমালিনের এক ঘাঁটিতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে 5টি রকেট ছোড়া হয়। তবে এসব ড্রোন ও হামলায় হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন রয়টার্স। অক্টোবরের মাঝামাঝি সময়ে মার্কিন বাহিনীর উপর প্রায় প্রতিদিনই রকেট ও ড্রোন হামলা হওয়া শুরু হয়েছিল। এসব হামলা পরিচালনা করত ইরান সমর্থিত শিয়া মুসলিম সশস্ত্র গোষ্ঠী। ইরাকের গোষ্ঠীটি ইসলামিক রেজিস্ট্যান্স নামে পরিচিত ছিল। এদিকে পূর্ব খান ইউনিসে আবারও তাণ্ডব চালালো ইসরায়েল। খান ইউনিসের পূর্ব অঞ্চলে আবারও তাণ্ডব চালালো ইসরায়েলি সেনারা। সোমবার 22 এপ্রিল দক্ষিণ গাজা উপত্যকার প্রধান শহরটিতে আবারও হামলা চালিয়েছে তারা। ফলে ধ্বংসস্তূপে পরিণত এই শহরটিতে ফিরে আসা ফিলিস্তিনিরা আবারও পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। খান ইউনিসে অন্য আরেকটি স্থানে শহরটিতে প্রধান হাসপাতাল ছিল, যেটি এখন পরিত্যক্ত। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে সেখানকার একটি গণকবর থেকে আরও অনেক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই হাসপাতালটিতে আরও দক্ষিণে রাফা শহরে সদ্য বিমান হামলার খবর পেয়েছে রয়টার্স। সেখানে উপত্যকাটির 23 লাখ বাসিন্দাদের অর্ধেকেরও বেশি আশ্রয় নিয়েছেন। গাজা উপত্যকায় টানা 7 মাস ধরে চলছে ইসরায়েল হামাস সংঘাত। যুদ্ধ চলাকালীন সবচেয়ে তীব্র লড়াইয়ের পর এটি চুক্তির আওতায় চলতি মাসে দক্ষিণ গাজা উপত্যকা থেকে বেশিরভাগ সেনাকে সরিয়ে নেয় ইসরায়েল। তখন গাজার বাসিন্দারা উপত্যকাটির দ্বিতীয় বৃহত্তম খান ইউনিস শহরে ফেরা শুরু করেছেন। সেখানকার ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িগুলোকে খুঁজে বের করতে চেষ্টা করছেন তারা। তবে ভাঙা কুঠিরে আর আশ্রয় নেওয়া হলো না তাদের। ইতোমধ্যেই সেখানে আবারও হামলা চালালো ইসরায়েল। প্রাণ ভয়ে সেখান থেকে ফিরে এসেছিল আশ্রয়ের খোঁজে, সেখানেই আবার পালালো অনেকেই। খান ইউনিসে পশ্চিমাঞ্চলে একটি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন 42 বছর বয়সী আহমেদ রেজিক। তিনি রয়টার্সকে বলেন, আজ সকালে অনেক পরিবার ফিরে এসেছে। তারা গত 2 সপ্তাহ আগে নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য এখান থেকে চলে গিয়েছিল। তাদের খুব ভীত দেখাচ্ছিল। গত 7 অক্টোবর সীমান্তে বেড়া পেরিয়ে ইসরায়েল হামাস হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা। সশস্ত্র যোদ্ধাদের এই হামলায় ইসরায়েলের 1200 মানুষ নিহত হন। এ সময় যোদ্ধারা 250 জনেরও বেশি ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এরই প্রতিক্রিয়ায় সেখানে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ইসরায়েলে শুরু হওয়া এই হামলায় গাজায় এখন পর্যন্ত 34,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে আরও হাজার হাজার মানুষের মৃতদেহ ধ্বংসস্তূপে হারিয়ে গেছে। এদিকে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সোমবার 22 এপ্রিল দেশটির পূর্ব উপকূলে বেশ কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে দেশটি। এই ঘটনাকে কোরীয় উপদ্বীপে স্থিতিশীলতার জন্য একটি মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করেছে এবং এর নিন্দা জানিয়েছেন দক্ষিণ কোরিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে সতর্কতা জারি করেছে জাপান সরকার। দেশটির উপকূল রক্ষীরা জানিয়েছে উত্তর কোরিয়া সন্দেহভাজন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। উত্তর কোরিয়ার সম্প্রচার মাধ্যম HNH জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি জাপানের একচেটিয়া অর্থনীতি অঞ্চলের বাইরে নিক্ষেপ করা হয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছ থেকে বেশ কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩০০ কিলোমিটার অর্থাৎ ১৮৬ মাইল পর্যন্ত উড়ে সমুদ্রে অবতরণ করেছিলেন। নভেম্বরে কক্ষপথে সফলভাবে একটি পুনরুদ্ধার উপগ্রহ স্থাপন করার পর উত্তর কোরিয়া আরও একটি গুপ্তচর উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে এটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছিল উত্তর কোরিয়া। একটি বড় ওয়ারহেড এবং একটি নতুন বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার জন্য ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল দেশটি। এদিকে দোনেস্কের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার। ইউক্রেনের দোনেস্ক শহরের আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শহরটির ৪০ কিলোমিটার অর্থাৎ ২৫ মাইল দক্ষিণ পশ্চিমে এই গ্রামটি নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা। এই নিয়ে ২ দিনের মধ্যে দুটি গ্রাম দখলের দাবি করল তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ করার এমন দাবির সত্যতা যাচাই স্বাধীনভাবে করতে পারেনি রয়টার্স। ইউক্রেনের জেনারেল স্টাফ তার সকলের নিয়মিত প্রতিবেদনে জানিয়েছেন গ্রামটির কাছে অগ্রসর হওয়া রুশ বাহিনীকে সফলভাবে বাধা দিয়ে রেখেছে ইউক্রেনের সেনারা। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রুশ বাহিনীর এই এলাকায় পুরোপুরিভাবে দখল করে যুদ্ধক্ষেত্রে সম্মুখভাবে কৌশলগত পরিস্থিতি উন্নতি করছে। রবিবার দোনেস্কে আরও উত্তরে একটি বসতির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল রাশিয়া। এবার ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ। ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধানের মেজর জেনারেল আরাহান হাভিলা পদত্যাগ করেছেন। সোমবার ২২ এপ্রিল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি সামরিক বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, মেজর জেনারেল আহারান হাভিলা সামরিক গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। নতুন একজনকে দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তিনি এই পদ থেকে সরে দাঁড়াবেন। গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার পর থেকে চরম সমালোচনার মুখে পড়ে ইসরায়েলি সামরিক বাহিনী ও গোয়েন্দা বিভাগ। এমনকি এই হামলা ঠেকাতে না পারার দায় স্বীকার করেন আহারান হালিভা। অবশেষে এই ব্যর্থতার দায় নিয়েই এবার গোয়েন্দা প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় পদত্যাগের প্রথম কোনো উচ্চপদস্থ কর্মকর্তা হলেন হালিভা। গত ৩৮ বছর ধরে গোয়েন্দা বিভাগে চাকরি করছেন তিনি। সামরিক বাহিনী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, গোয়েন্দা প্রধানের এই পদত্যাগ প্রত্যাশিতই ছিল, কারণ শুধু ৭ অক্টোবর হামাসের হামলায় নয়, বরং সিরিয়ার ইরানি কনসুলেট ভবনে হামলা এর জবাব দিতে ইসরায়েলে ইরানে ৩০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে সতর্ক না হওয়ার দায় পড়েছে গোয়েন্দা বিভাগের উপর। অবশ্য তার পদত্যাগের পর গাজায় নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে জিম্মি মুক্তি দিতে ইসরায়েলে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এমনকি তারা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং শিগগিরই নির্বাচনের দাবি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত পদত্যাগের কোনো ইঙ্গিত দেননি তিনি। এবার পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ২০ এপ্রিল এই ঘটনা ঘটেছে। ওই দিন ইহুদি বসতি স্থাপনকারীদের হামলায় ১৪ ফিলিস্তিনি নিহত হন। একই দিন পৃথক হামলায় আহতদের নিয়ে গিয়ে নিহত হয়েছেন এক অ্যাম্বুলেন্স চালক। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোররাতে ইসরায়েলি বাহিনী শহরটির তুলকারেমের নূর শামস এলাকায় একটি ব্যাপক অভিযান শুরু করে। এই অভিযান শনিবার পর্যন্ত চলে। তখন সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলি করে এই সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। গোলাগুলির এই বিষয়টি নিশ্চিত করেছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী তুলকারাম ব্রিগেড। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ পশ্চিম তীরে ভূখণ্ডে অব্যাহত সহিংসতাকে আরও উস্কে দিচ্ছে। সেখানে সশস্ত্র গোষ্ঠীর উপর নিয়মিত সেনা অভিযান এবং ফিলিস্তিনি গ্রামের ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডব ও ফিলিস্তিনি রাস্তায় ইসরায়েলিদের উপর হামলার ঘটনা বেড়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী এবং পুলিশ